যারা সনাতনী আপনারা চিন্তা করবেন, আপনারা বিবেচনা করবেন, আপনারা ৭১-এর বিপক্ষে থাকবেন না পক্ষে থাকবেন। যেহেতু আমরা পক্ষে থাকব, বর্তমান প্রেক্ষাপটে এই বিএনপি ছাড়া কিন্তু গতি নাই। আজকের এই সন্ধ্যাকালীন অধিবেশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিরুল থানার বিএনপির নেতা নেতৃবৃন্দ এবং আমাদের এই অঞ্চলের স্থানীয় বয়োজ্যেষ্ঠ এবং আমার সমবয়সী, আমার সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আমরা কিন্তু সনাতনী। আমি বিশেষ কিছু বলবো না, তো না বললেও নয়, আমরা সনাতনী। আজকে আপনারা একটা জিনিস চিন্তা করবেন, যেমন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরা হলো মুক্তিযোদ্ধার পক্ষে, ৭১-এর যুদ্ধের পক্ষে। যিনারা অন্য পার্টি আছেন, যেমন জামায়াত বা আটটি সংগঠন, এরা হলো ৭১-এর বিপক্ষে। আমাদেরকে বুঝতে হবে, আমরা সংখ্যালঘু, এই বাংলাদেশের আমরা সংখ্যালঘু। আজকে আমরা বিভিন্নভাবে কিন্তু নির্যাতিত হই। আমরা এক প্ল্যাটফর্মে কিন্তু এই সংখ্যালঘু সনাতনীরা আমরা কিন্তু একত্রিত ভাবে থাকি। এই জন্যই কিন্তু আমরা বেশিরভাগ নির্যাতিত হই। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই অত্র এলাকার সনাতনী ভাইদেরকে আমি অনুরোধ করব, আমরা এক প্ল্যাটফর্মে না থেকে আমরা যেন বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা থাকি। তাহলে কি হবে, আমরা কিন্তু একদিকে থাকি বলেই কিন্তু আমরা আসলে নির্যাতিত হই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বিবেচনা করবেন। এখন আপনারা যারা সনাতনী, আপনারা চিন্তা করবেন, আপনারা বিবেচনা করবেন, আপনারা ৭১-এর বিপক্ষে থাকবেন না পক্ষে থাকবেন। যেহেতু আমরা পক্ষে থাকব, আর বর্তমান যে প্রেক্ষাপট, যেহেতু আমরা ভোটাধিকার, আমাদেরকে ভোট প্রয়োগ করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে এই বিএনপি ছাড়া কিন্তু গতি নাই। এই জন্যই আমি অনুরোধ করব এবং বিবেচনা করতে বলবো যে আপনারা বিবেচনা করবেন। আর এই এলাকা কিছু কিছু সেন্টার আছে, আমরা কিন্তু কি হই, কি বলা চলে, যে আমরা কিন্তু ধরা পড়ি। যেমন কিছু কিছু সেন্টার আছে হিন্দু অধ্যুষিত এলাকা। এই এলাকায় যখন ভোট পড়ে না, তখন কিন্তু আমরা ধরা পড়ি যে হিন্দুরা ভোটে দেয় না। এই জিনিসটা যেন না হয়, আপনারা সবাই সদল বলে এবারের এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আপনারা সবাই ভোট দিতে যাবেন। আমরা কথাগুলো থেকে যেন আমরা একটু বাঁচতে পারি এবং আমাদের যেগুলো অসমাপ্ত কাজ আছে, এই কাজগুলো যেন আমরা ত্বরান্বিত হতে পারি। তো আমি ভাই আসলে খুব ভালো লোক, উনি আমাকে কালকে ফোন করেছিলেন, আমি বলছিলাম যে যাব। অত্যন্ত ভালো লোক, আর ওনারা চৌধুরী মানুষ, ভালো তো হবে নি, নাহলে কি আর চৌধুরী হয়? হ্যাঁ, আমি আরেকবার আপনাদেরকে স্মরণ করতে দিতে চাই যে আপনারা সবাই ভোট দিতে যাবেন। আমরা যেন ধরা না খাই, আমরা যেন ত্যাগমার্ক না হই, সবাই যেন আমরা ত্রয়োদশ নির্বাচনে আমরা যেন ভোট দিতে যাই। বিশেষ করে আমরা সংখ্যালঘু যেই সেন্টারগুলোতে আছে, আমরা যেন দেখাই দিতে পারি যে আমরাও আপনাদের মধ্যে বা ধানের শীষের মধ্যে। তাহলে তো আমি বিশেষ আর কিছু বলবো না। যাই হোক, আমি কিন্তু পার্টি করি না, কিন্তু আমি কিন্তু কালকে বলছিলাম যে আমরা তো শিক্ষকতা করি, আমাদের কথা কে শুনবে। আর পার্টি করলে একটা সমস্যায় পড়ি। যখন যে পার্টি আসে তখন একটা ট্যাগ লাগায়, শুনতেও খারাপ লাগে। আসলে আমরা পার্টি করি না কিন্তু। তো যাই হোক, আমি আবারও এই ধানের শীষে আগামী ত্রয়োদশ নির্বাচনে ভোট দিয়ে এই আমার পিনাক চৌধুরীকে জয়যুক্ত করে আমরা প্রমাণ করে দিতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার সুস্বাস্থ্য